তোমাদের এর আগে বলেছিলাম যে একটা ভিডিওতে আমি অ্যাভোগাড্রোর সংখ্যা সম্বন্ধে ডিটেলস আলোচনা করব। তো আজকের ভিডিওতে শুধুমাত্র অ্যাভোগাড্রোর সংখ্যা সম্বন্ধে আলোচনা করব। তো আমরা যেমন ইতিমধ্যেই জেনেছি যে অ্যাভোগাড্রোর সংখ্যার মান হচ্ছে 6.022 ইন্টু 10⁻23, আর একে আমরা এনএ বা অ্যাভোগাড্রো নাম্বার এভাবেও সংক্ষেপে প্রকাশ করতে পারি। এবার অ্যাভোগাড্রোর সংখ্যা সম্বন্ধে আমরা ডিটেলসে পড়বো, সংজ্ঞা কি, কিভাবে আসলো, কে নির্ণয় করলেন, আর শেষে এটা দিয়ে একটা অঙ্ক করব। এবার দেখো, আমরা মোল পড়ার সময় ইতিমধ্যেই পড়েছি যে 1 গ্রাম অণু বা 1 মোল অণুতে অণুর সংখ্যা কত হয়, অ্যাভোগাড্রো সংখ্যা, যার মানটা লিখেছি। ঠিক তেমনি ভাবে 1 মোল পরমাণুতে পরমাণুর সংখ্যা কত হয় আমরা জেনেছি, অ্যাভোগাড্রো সংখ্যা। 1 মোল আয়নে আয়নের সংখ্যা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। 1 মোল মূলকে মূলকের সংখ্যা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। 1 মোল ইলেকট্রন ইলেকট্রনের সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা, বা বলতে পারি 1 মোল প্রোটনে প্রোটনের সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা, বা 1 মোল নিউট্রনে নিউট্রনের সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা। অর্থাৎ যে কোনো 1 মোল যে কোনো উপাদান কণায় সেই উপাদান কণার সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। সেই জন্য অ্যাভোগাড্রো সংখ্যার সূত্রটা কিভাবে বলবে, এটা অনেক বইয়ে খুব ছোট করা থাকে। তো কিভাবে বলবে আমি লিখছি না, আমি শুধু মুখে বলে দিচ্ছি। এরকম বলবে যে 1 মোল অণুতে অণুর সংখ্যা, বা 1 মোল পরমাণুতে পরমাণুর সংখ্যা, বা 1 মোল আয়নে আয়নের সংখ্যা, বা 1 মোল ইলেকট্রন ইলেকট্রনের সংখ্যা ইত্যাদি যে নির্দিষ্ট সংখ্যার সঙ্গে সমান তাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। আবার বলছি, সংজ্ঞাটা এরকম বলবে: 1 গ্রাম অণু বা 1 মোল অণুতে অণুর সংখ্যা, বা 1 মোল পরমাণুতে পরমাণুর সংখ্যা, বা 1 মোল আয়নে আয়নের সংখ্যা, বা 1 মোল মূলকে মূলকের সংখ্যা, বা 1 মোল ইলেকট্রন ইলেকট্রনের সংখ্যা, বা 1 মোল প্রোটনে প্রোটনের সংখ্যা ইত্যাদি যে নির্দিষ্ট সংখ্যার সঙ্গে সমান সেই নির্দিষ্ট সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। তারপরে বলবে এই সংখ্যার মান 6.022 ইন্টু 10⁻23, আর একে এনএ এই সিম্বল দ্বারা সূচিত করা হয়। তাহলে তোমার অ্যাভোগাড্রো সংখ্যার সংজ্ঞাটা কমপ্লিট হবে। এবার আরেকটা জিনিস আছে, অ্যাভোগাড্রো সংখ্যার কিন্তু কোনো একক নেই, কারণ বুঝতেই পারছো অ্যাভোগাড্রো সংখ্যা একটা নির্দিষ্ট সংখ্যাকে নির্দেশ করছে, কিন্তু অ্যাভোগাড্রো ধ্রুবক এর কিন্তু একক আছে। তো অ্যাভোগাড্রো ধ্রুবক কি? অ্যাভোগাড্রো ধ্রুবক হচ্ছে, যেহেতু আমরা 1 মোল বলছি, তো 1 মোল মানে কি? প্রতি মোল। তো অ্যাভোগাড্রো সংখ্যাকে যদি মোল দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাবো? অ্যাভোগাড্রো সংখ্যাকে যদি মোল দিয়ে ভাগ করা হয়, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 ভাগ বা বাই মোল, তাহলে কি পাবো? তাহলে কিন্তু আমরা অণু পরমাণু বা আয়ন এগুলো পেয়ে যাব, একটা করে অণু পরমাণু বা আয়ন পেয়ে যাব। তো সেই জন্য অ্যাভোগাড্রো সংখ্যা প্রতি মোল একেই বলা হয় অ্যাভোগাড্রো ধ্রুবক। এটা কিন্তু একটা সর্বজনীন ধ্রুবক। আর একটা বিষয় যে অ্যাভোগাড্রো সংখ্যার কিন্তু কোনো একক নেই, কিন্তু অ্যাভোগাড্রো ধ্রুবক এর কিন্তু একক আছে। এর একক কি হবে? পার মোল, বা লিখতে পারো মোল ইনভার্স, মানে মোল টু দি পাওয়ার -1, অর্থাৎ 1 বাই মোল, বা বাংলায় লিখতে পারো প্রতি মোল। এটা কিন্তু অ্যাভোগাড্রো ধ্রুবক এর একক। অর্থাৎ অ্যাভোগাড্রো ধ্রুবকের একক আছে, কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যার কোনো একক নেই। এবার প্রশ্ন হচ্ছে যে 6.022 ইন্টু 10⁻23 এই পার্টিকুলার সংখ্যাটা আমরা কিভাবে পেলাম, বা অ্যাভোগাড্রো সংখ্যাটা কিভাবে আসলো? নিশ্চয়ই কোনো সূত্র থাকবে বা কোনো গাণিতিক কিছু থাকবে, তাহলে এমনি তো এই সূত্রটা, এই সংখ্যাটা চলে আসেনি। আমরা এবার এটা দেখবো যে অ্যাভোগাড্রো সংখ্যা কে নির্ণয় করেন, কিভাবে নির্ণয় করেন। দেখো, এই নামটা কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যা, কিন্তু বিজ্ঞানী অ্যাভোগাড্রো কিন্তু তার জীবদ্দশায় এই সংখ্যাটার মান নির্ণয় করতে পারেননি। তার কারণ তিনি বলেছিলেন যে একটা নির্দিষ্ট সংখ্যা হবে, কিন্তু এক্স্যাক্টলি মান কত সেটা কিন্তু বিজ্ঞানী অ্যামেলিও অ্যাভোগাড্রো নির্ণয় করতে পারেননি। কিন্তু যেহেতু এই কনসেপ্টটা বা ধারণাটা তিনি দিয়েছিলেন যে সংখ্যাটা একটা নির্দিষ্ট সংখ্যার সমান হবে বা এটা একটা নির্দিষ্ট মান হবে, সেই জন্য একে অ্যাভোগাড্রোর নাম অনুযায়ী অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়। তো এবার দেখছি যে অ্যাভোগাড্রো সংখ্যার মান কে কিভাবে নির্ণয় করেন। সর্বপ্রথম অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করেন বিজ্ঞানী জোসেফ লোসফিমিউট। আরেকবার বলছি, সর্বপ্রথম অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করেন বিজ্ঞানী জোসেফ লোসফিমিউট। তিনি কিভাবে মান নির্ণয় করেন? তিনি বিজ্ঞানী ম্যাক্সওয়েলের, হয়তো নাম শুনে থাকবে তোমরা, বিজ্ঞানী ম্যাক্সওয়েলের যে গ্যাসের গতিতত্ত্ব
সেইখান থেকে অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করেন। কিন্তু এটা পরবর্তীকালে বাতিল হয়ে যায়, কারণ এই পদ্ধতিতে কিছু ত্রুটি ছিল। এরপরে বিজ্ঞানী জিন পেরি অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করেন। এবার জিন পেরি কিভাবে অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করেন? বিজ্ঞানী জিন পেরি ব্রাউনীয় গতি থেকে অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করে। ব্রাউনীয় গতি তোমরা দ্রবণ দ্রাব্যতা চ্যাপ্টারে পড়বে, ক্লাস 9-এ। এছাড়া কিন্তু বিজ্ঞানী আইনস্টাইনও অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করেছিলেন, কিন্তু সেই মানগুলো একটা নির্দিষ্ট মান আসলেও মানগুলো নির্ণয়ের পদ্ধতিগুলো স্বীকৃতি পায়নি। এরপরে বিজ্ঞানী মিলিকান কিন্তু অ্যামিদো অ্যাভোগাড্রোর স্টুডেন্ট। তো বিজ্ঞানী মিলিকান অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করে একটা বিশেষ সূত্রের সাহায্যে। সেই সূত্রটা আমরা এবার দেখব যে তিনি কিভাবে মান নির্ণয় করেন। তো বিজ্ঞানী মিলিকান ফ্যারাডে সূত্র থেকে এর মান নির্ণয় করেন, ফ্যারাডে সূত্রের সাহায্যে। তাই হচ্ছে তিনজন। বিজ্ঞানী জোসেফ লোসবেনবুট সর্বপ্রথম ম্যাক্সওয়েলের গ্যাসের গতিতত্ত্ব থেকে মান নির্ণয় করেন। বিজ্ঞানী জিন পেরি ব্রাউনীয় গতি থেকে মান নির্ণয় করেন। কিন্তু এরা দুটোই কিন্তু স্বীকৃতি পায়নি, তার কারণ এরা কোনো নির্দিষ্ট সূত্র বা কোনো নির্দিষ্ট সমীকরণ মেনে এই মানগুলো নির্ণয় করা হয়নি, সেই জন্য এগুলো বাতিল হয়ে যায়। পরবর্তীকালে অ্যামিদো অ্যাভোগাড্রোর স্টুডেন্ট বিজ্ঞানী মিলিকান ফ্যারাডের সূত্রের সাহায্যে অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করে এবং এটাই পরবর্তীকালে স্বীকৃতি পায়। তো তোমাদের যদি বলে যে অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় কে করে, তাহলে কিন্তু বিজ্ঞানী মিলিকানের নামটাই বলবে, কারণ এটাই স্বীকৃতি পেয়েছে। আবার আর বই দেখবে সাধারণত এই নামটাই দেওয়া থাকে। এবার বিজ্ঞানী মিলিকান কিভাবে অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করে বা কোন সমীকরণের সাহায্যে এই মানটা নির্ণয় করে, সেই সমীকরণটা আমরা একে একে দেখব। এবার ওটা আমরা দেখছি যে বিজ্ঞানী মিলিকান কিভাবে অ্যাভোগাড্রো সংখ্যার মানটা নির্ণয় করেন। দেখো, বিজ্ঞানী মিলিকান কি করেছিলেন, একটা ইলেকট্রনের আধান, ইলেকট্রনকে আমি ই মাইনাস দিয়ে লিখলাম, একটা ইলেকট্রনের আধান বা একটা ইলেকট্রনের চার্জ নির্ণয় করেছিলেন। এটার কত আমরা জানি, পরমাণু গঠন চ্যাপ্টারে তোমরা পড়েছো, 1.602 × 10⁻⁹ কুলম্ব, যেটাকে সিপি লিখি। এটা হচ্ছে একটা ইলেকট্রনের আধান। এটা কে নির্ণয় করেছিলেন? বিজ্ঞানী মিলিকান। এরপরে তখন তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে আরেকটা মান উঠে এসেছিল সেই সময়, যে 1 গ্রাম পরমাণু সিলভার অর্থাৎ চাঁদি বা রূপো ক্যাথোডে মুক্ত করতে, ক্যাথোড অ্যানোড তোমরা ক্লাস 8-এ পড়ে এসেছো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়। মুক্ত করতে 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে কি? 1 ফ্যারাডে হচ্ছে আধানের সবথেকে বড় একক। তো 1 গ্রাম পরমাণু সিলভার ক্যাথোডে মুক্ত করতে 1 ফ্যারাডে পরিমাণ তড়িৎ লাগে। এটা কোত্থেকে পেয়েছি? এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে তখন প্রতিষ্ঠিত ছিল। আচ্ছা, এবার 1 ফ্যারাডে যেটা বললাম, বা এটাকে অনেক সময় 1 ফ্যারাড এরকমও বলা হয়। তো এই 1 ফ্যারাডের মান কত? 1 ফ্যারাডের সমান হচ্ছে 96,496 কুলম্ব, যেটাকে আমরা মনে রাখার সুবিধার জন্য বা ক্যালকুলেশনের সুবিধার জন্য 96,500 কুলম্ব এইভাবে আমরা ব্যবহার করি সাধারণভাবে। এবার এখান থেকে সূত্রটা কি ছিল? এবার এখান থেকে সূত্রটা ছিল Na = E/F। এফটা হচ্ছে 1 ফ্যারাডে, এটাকে 1F হিসেবে লেখা হয়। তার মানে অ্যাভোগাড্রো সংখ্যা নির্ণয়ের সূত্রটা কি? অ্যাভোগাড্রো সংখ্যা Na = E। E মানে হচ্ছে একটি ইলেকট্রনের আধান, যেটাকে আমি E মাইনাস দিয়ে লিখছি, একটি ইলেকট্রনের আধান, ঠিক আছে, একটি ইলেকট্রনের আধান। আর F মানে কি বললাম? আর F মানে হচ্ছে
না, একটু ভুল হয়ে গেছে, এটা আমি উল্টো করে লিখে দিয়েছি সূত্রটা। অ্যাভোগাড্রো সংখ্যা নির্ণয়ের সূত্রটা হবে Na ইকুয়াল টু F বাই Na। ওটা ইলেকট্রন নির্ণয়ের সূত্র আমি লিখে দিয়েছিলাম। Na ইকুয়াল টু হবে F বাই E। F হচ্ছে 1 ফ্যারাডে আর E হচ্ছে বা E মাইনাস হচ্ছে একটি ইলেকট্রনের চার্জ। এবার যদি মানগুলো বসিয়ে দাও, 1 ফ্যারাডে মানে হচ্ছে 96,496 কুলম বা 96,500 কুলম্ব লিখতে পারি। একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম। এবার কি হবে, কুলম কুলম ক্যান্সেল করবে, এটা উপরে উঠলে আমরা অনেকটা আরো কিন্তু থাকবে এখানটায় 6.022, তারপরে আরো সংখ্যা থাকবে, সেগুলোকে আমরা অনেক বড় হয়ে যাবে বলে সাধারণত ধরি না, দিয়ে আমরা এইভাবে এটাকে মনে রাখি 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তো তোমাদের কিন্তু এখান থেকে এত কিছু মনে রাখতে হবে না, তোমাদের শুধু জানতে হবে অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্বটা বা অ্যাভোগাড্রো সংখ্যা কিভাবে সংখ্যাটা লিখবো, সংখ্যাটা জানতে হবে, অ্যাভোগাড্রো ধ্রুবক জানতে হবে, আর কোন বিজ্ঞানী আবিষ্কার করেন অ্যাভোগাড্রো সংখ্যার মান সেটা বলবে বিজ্ঞানী মিলিকান। আর কিছু তোমাদের কোনো কিছু লাগবে না। হ্যাঁ, এবার যদি তোমরা জানতে চাও তাহলে তোমরা এটা মনে রাখতে পারো সূত্রটা, যে Na ইজ ইকুয়াল টু অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা সমান সমান F বাই E, অর্থাৎ 1 ফ্যারাডে বাই একটা ইলেকট্রনের আধান বা চার্জ। 1 ফ্যারাডে হচ্ছে 96,496 কুলম বা 96,500 লিখতে পারো, আর ইলেকট্রনের আধান জানো, এদেরকে ভাগ করলে কিন্তু আমরা অ্যাভোগাড্রো সংখ্যার মানটা পেয়ে যাব। তো এইভাবে অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে এসেছিল বা অ্যাভোগাড্রো সংখ্যা নির্ণয় করা গিয়েছিল, কিন্তু এটা তোমাদের সিলেবাসে নেই, আমি শুধু তোমাদের জানানোর জন্য বললাম। এবার আমরা দেখি যে অ্যাভোগাড্রো সংখ্যা কত বড়, অর্থাৎ 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। আমি শুধু তোমাদের জানানোর জন্য বললাম। এবার আমরা দেখি যে অ্যাভোগাড্রো সংখ্যা কত বড়, অর্থাৎ 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। দেখে তো মনে হচ্ছে এটা বড়, কিন্তু এটা কত বড় সেটা এবার আমরা একটা অঙ্কের মাধ্যমে দেখব। তো এটা অঙ্কটা কোনো এমনি কোনো অঙ্ক নয়, আমি র্যান্ডাম ভাবে একটা অঙ্ক নিয়ে নিয়েছি। ধরো এরকম একটা অঙ্ক করলাম যে 18 গ্রাম জল সারা ভারতে, এখন তো 135 বা 38 কোটি জনসংখ্যা হয়ে গেছে, তো আমি 120 কোটি ধরে করছি, 120 কোটি মানুষের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত জল পাবে। এটা ধরো অঙ্কটা যে 18 গ্রাম জল সারা ভারতে 120 কোটি মানুষের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত জল পাবে। তো এটা আমরা কিভাবে বের করব, দেখো এটা একটা অঙ্ক মতোই ভাবো। তো আমরা জানি যে হচ্ছে জলের আণবিক সংকেত কত, H2। তো জলের আণবিক গুরুত্ব কত হবে, আমি এখানে বের করা শিখিয়েছিলাম, আর এই জন্য এখানে করছি না, কত হবে 18। ঠিক আছে, এটা বুঝতে পেরেছি। অতএব 1 গ্রাম অণু জল বা 1 মোল জল মানে কত হবে, সমান সমান হচ্ছে 18 গ্রাম জল। কি করে পেলাম, আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করলাম, সেটাই হয়ে গেল 1 গ্রাম অণু জল বা 1 মোল জল। এবার আমরা জানি যে 1 গ্রাম অণু বা 1 মোল অণুতে অণুর সংখ্যা কত, অবশ্যই অ্যাভোগাড্রো সংখ্যা। তার মানে এই 18 গ্রাম জলে কি হবে, 18 গ্রাম জলে কত সংখ্যক জলের অণু থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যক জলের অণু থাকবে। এটা আশা করি বুঝতে পেরেছো। 1 গ্রাম অণু জল মানে জলের আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করলাম, তো কত হলো 18 গ্রাম হলো। এবার আমরা জানি 1 গ্রাম অণুতে অণুর সংখ্যা কত, অ্যাভোগাড্রো সংখ্যা, সেই জন্য 18 গ্রাম জলে কত সংখ্যক অণু থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যক অণু, অর্থাৎ 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক জলের অণু। এবার 120 কোটি
সমান সমান কত 120 ইন্টু 10⁷, কারণ 1 কোটি মানে 1-এর পর 7টা শূন্য, সেই জন্য 10⁷, তাহলে কত হয়ে যাবে 12 ইন্টু 10⁸। এবার যদি আমরা এটা করি যে 18 গ্রাম জলকে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো, তার মানে 18 গ্রাম জল মানে কত পেলাম 6.022 ইন্টু 10⁻23। এত সংখ্যক বা এতটি জলের, না এরকম না, 120 কোটির মধ্যে ভাগ করবো, এটা লিখবো যে 12 ইন্টু 10⁸ এত মানুষ পায়, কত জল পায় 18 গ্রাম জল, মানে অ্যাভোগাড্রো সংখ্যক জলের অণু 6.022 ইন্টু 10⁻23 এতটি জলের অণু। তবে এতজন মানুষ পায়, তবে একজন মানুষ কত পাবে অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 120 কোটি, মানে 12 ইন্টু 10⁸ এতটি জলের অণু। এবার আশা করি বুঝতে পেরেছ যে 120 কোটি অর্থাৎ 12 ইন্টু 10⁸ এতজন মানুষ পায় অ্যাভোগাড্রো সংখ্যক জলের অণু, তাহলে একজন মানুষ কত পাবে অ্যাভোগাড্রো সংখ্যা বাই 12 ইন্টু 10⁸ এতটি জলের অণু। এবার এটা হিসেব করলে তোমাদের আসবে প্রায় 5.02 ইন্টু 10⁻40 এতটি জলের অণু। এবার এটাকে যদি আরো ভাঙো তাহলে কত হবে 5.02 ইন্টু এখানে দিলাম 10² ইন্টু এখানে 10⁻12 দিয়ে দিলাম এতটি জলের অণু। তাহলে এটা কত হবে 502/100, তাহলে হচ্ছে 502 ইন্টু 10⁻12 এতটি জলের অণু। তার ফলে কত হবে এটা 502 10⁻12 মানে এরপরে 12টা শূন্য, 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে বুঝতেই পারছো এই সংখ্যাটা কত বড়, যে 120 কোটি মানুষের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক জলের অণু দেওয়ার ফলেও প্রত্যেকে কত পেল, এত বড় একটা সংখ্যা, এত এমন করে এতগুলো জলের অণু পেল। তার মানে এখান থেকে বুঝতে পারছো যে অ্যাভোগাড্রো সংখ্যা কত বড়। তো সেই জন্যই এত বড় একটা সংখ্যা যাকে ভাগ করলেও অনেক বড় সংখ্যা থেকে যাবে, তো সেটাকে সহজ করে প্রকাশ করার জন্যই মোল ধারণাটার উদ্ভব হয়েছে। কারণ আমরা প্রথমে পড়েছিলাম যে 1 মোল সমান অ্যাভোগাড্রো সংখ্যক বুঝাবে, তো যেহেতু অ্যাভোগাড্রো সংখ্যা অনেক বড় সংখ্যা, সেই জন্য সেটাকে বারবার সেই সংখ্যাটার হিসেব না করে বা বারবার সেই সংখ্যাটাকে না বলে সহজ করে মনে রাখার জন্য বা রসায়নবিদ্যায় ক্যালকুলেশন সহজ করার জন্য আমরা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্য নিয়েছিলাম বা মোল ধারণার সাহায্য নিয়েছিলাম, যে অ্যাভোগাড্রো সংখ্যক মানে হচ্ছে আমরা বুঝবো 1 মোল। তার ফলে আমাদের কি হবে হিসেব বা ক্যালকুলেশন অনেকটা সহজ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস, যে অ্যাভোগাড্রো সংখ্যার মান কিন্তু উষ্ণতা বা চাপ এরপর নির্ভর করে না, উষ্ণতা বা চাপ এরপর নির্ভর করে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে অ্যাভোগাড্রো সংখ্যা কিন্তু কি বোঝায়, 1 মোল মানে কি বোঝায়, একটা পরিমাণ বোঝায়। এবার আমি যদি উষ্ণতা বাড়াই বা কমাই বা চাপ বাড়াই বা কমাই, অর্থাৎ উষ্ণতা বা চাপে যদি হ্রাস বা বৃদ্ধি করি, তার ফলে কিন্তু পরিমাণ কখনো বাড়বে বা কমবে না। সেই জন্য এটা মনে রাখবে যে অ্যাভোগাড্রো সংখ্যার মান কিন্তু সাধারণভাবে উষ্ণতা বা চাপের উপর নির্ভর করে না। তো এই ছিল অ্যাভোগাড্রো সংখ্যা সম্বন্ধে যাবতীয় তথ্য। এর পরের ভিডিও থেকে আমরা অঙ্কগুলো একটু একটু করে স্টার্ট করব। আমাদের থিওরি কিন্তু এখনো কমপ্লিট হয়নি, 75% হয়েছে বলতে পারো। এবার আমরা যেটুকু থিওরি পড়লাম তার উপর বেস করে যে অঙ্কগুলো আছে সেগুলো প্রথমে করে নিই, যাতে করে তোমরা এরকম অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো। তো আমি এখন থেকে পরপর কয়েকটা ভিডিওতে যেটুকু আমরা থিওরি পড়েছি সেই সংক্রান্ত অঙ্কগুলো প্রথমে আলোচনা করব। দেখো এবার, আর এগুলো কিন্তু আজকে যেগুলো করছি সেগুলো কিন্তু একদম সহজ অঙ্ক, এবিসিডি বলতে পারো। তো এগুলো তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু পরেরগুলো করতে পারবে। তো যেমন 1 নম্বর দেখতে পাচ্ছ, 1 মোল হাইড্রোজেন অণু বলতে কি বোঝায়? তো আমরা কি জানি যে 1 মোল যে কোনো অণুতে অণুর সংখ্যা কত হবে? অ্যাভোগাড্রো সংখ্যা। তো 1 মোল হাইড্রোজেন হোক, 1 মোল নাইট্রোজেন হোক, 1 মোল কার্বন ডাইঅক্সাইড হোক, যখনই 1 মোল কথাটা থাকবে তখনই আমরা বুঝবো অ্যাভোগাড্রো সংখ্যক, যেমন আমরা পড়েছি।
তাই 1 মোল হাইড্রোজেন অণু বলতে কি বুঝবো? 1 মোল হাইড্রোজেন অণু বলতে অ্যাভোগাড্রো সংখ্যক প্রথমে ভাষায় লিখবে, দিয়ে ব্র্যাকেটে লিখবে 6.022 ইন্টু 10⁻23 টি, বা এত সংখ্যক অণুকে বোঝায়। আবার বলছি, 1 মোল হাইড্রোজেন অণু বলতে কি বোঝায়? 1 মোল হাইড্রোজেন অণু বলতে অ্যাভোগাড্রো সংখ্যক ব্র্যাকেটে 6.022 ইন্টু 10⁻23 এত সংখ্যক অণু বোঝায়। এবার 1 মোল হাইড্রোজেন পরমাণু বলতে কি বোঝায়? তো আমরা জানি যেমন 1 মোল অণুতে অণুর সংখ্যা সমান অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক তেমনি 1 মোল পরমাণুতে পরমাণুর সংখ্যাও অ্যাভোগাড্রো সংখ্যা। তাই 1 মোল হাইড্রোজেন পরমাণু বলতে কি বোঝায়? একই হবে উত্তর। 1 মোল হাইড্রোজেন পরমাণু বলতে অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেন পরমাণু অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক হাইড্রোজেন পরমাণু বোঝায়। এই টোটালটাই বলবে যে 1 মোল হাইড্রোজেন পরমাণু বলতে অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেন পরমাণু অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক হাইড্রোজেন পরমাণু বোঝায়। এবার তারপরে 3 নম্বরে 1 মোল জলের ভর কত? এবার 1 মোল মানে আমরা কি জানি? আমরা জানি 1 মোল মানে হচ্ছে 1 গ্রাম অণু। 1 মোল মানে হচ্ছে 1 গ্রাম অণু। এবার 1 গ্রাম অণু কি? আমরা জানি যে প্রথমে জলের আণবিক গুরুত্বকে যদি গ্রামে প্রকাশ করি তাহলে যেটা হবে সেটাই হচ্ছে 1 গ্রাম অণু। তো জলের আণবিক গুরুত্ব কত? আমি শর্টে লিখলাম। জলের আণবিক গুরুত্ব আমরা বের করেছি আগে 18। অতএব 1 মোল জল সমান সমান কত হবে? 18 গ্রাম জল। এবার 2 মোল অ্যামোনিয়ার ভর কত? তো আমরা প্রথমে 1 মোল অ্যামোনিয়ার ভর বের করব, ওটাকে 2 দিয়ে গুণ করে দেব, তাহলেই হয়ে যাবে 2 মোল অ্যামোনিয়ার ভর। তো প্রথমে তার জন্য কি করতে হবে? অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব বের করতে হবে। অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব কত? তার জন্য আমাকে সংকেতটা মনে রাখতে হবে। অ্যামোনিয়া অর্থাৎ NH3। আণবিক গুরুত্ব এটাকে শর্টে লিখলাম, আমরা আগে বের করেছি, 17 হবে। অতএব 1 মোল অ্যামোনিয়া, বা সম্পূর্ণটা যদি লিখি, অর্থাৎ 1 মোল অ্যামোনিয়ার ভর সমান সমান কত? 17 গ্রাম। কারণ 1 মোল মানেই হচ্ছে 1 গ্রাম অণু, আর 1 গ্রাম অণু মানেই হচ্ছে আণবিক ভরকে বা আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করবে। অতএব 2 মোল অ্যামোনিয়ার ভর সমান সমান কত হবে? 2 ইন্টু 17 গ্রাম সমান সমান 34 গ্রাম। আর যেহেতু প্রশ্ন এখানে অ্যামোনিয়ার ভর চেয়েছে, সেজন্য তুমি আণবিক গুরুত্ব না লিখে আণবিক ভরও লিখতে পারো, কারণ আণবিক ভর, আণবিক ওজন, আণবিক গুরুত্ব তিনটাই একই অর্থে ব্যবহৃত হয়। বুঝতে পেরেছো? এবার দেখো নিচে দিয়েছে 4 গ্রাম মোল অক্সিজেনের ভর কত? 5 নম্বরটা, 4 গ্রাম মোল অক্সিজেনের ভর কত? এবার 1 মোল মানেও যা, 1 গ্রাম মোল মানেও কিন্তু তাই। তো আমরা গ্রাম মোল বা মোল আমরা কি করে বের করব? আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করে। তো আমরা লিখবো যেহেতু অক্সিজেনের আণবিক ভর, অক্সিজেনের সংকেত কি? O2। আণবিক যেহেতু আছে সেজন্য আমরা সংকেতটা লিখবো। যেহেতু অক্সিজেনের আণবিক ভর কত? 2 ইন্টু 16 সমান সমান 32। আণবিক ভরের কিন্তু কোনো একক হবে না। অতএব 1 মোল অক্সিজেন বা 1 গ্রাম মোল অক্সিজেন একই কথা। অক্সিজেনকে O2 লিখে দিলাম, সমান সমান কত হবে? 32 গ্রাম। অতএব 4 গ্রাম মোল অক্সিজেন সমান সমান কত হবে? 4 ইন্টু 32 গ্রাম সমান সমান কত হয়ে যাবে? 128 গ্রাম। তো এবার তুমি প্রথমে নিচে একবার করে দেখো যেগুলো বুঝতে পারছো নাকি, কারণ এগুলো বুঝতে না পারলে কিন্তু পরের গুলো করতে পারবে না। এবার এরপরে একটু বড় একটা অঙ্ক, সামান্য বড়, এটা চলে আসলে দেখো, এদিকে দেখো 6 নম্বর। 1 গ্রাম পরমাণু অক্সিজেন গ্যাসের ওজন কত? তো আমরা 1 গ্রাম পরমাণু বলতে আমরা কি বুঝি? আমরা গ্রাম পরমাণু পড়েছি। গ্রাম পরমাণু অর্থাৎ পারমাণবিক ভরকে বা পারমাণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করলে যেটা পাওয়া যায় সেটাই কিন্তু গ্রাম পারমাণবিক ভর। এখানে যেহেতু ওজন চেয়েছে, সেজন্য আমরা পারমাণবিক ভর বা পারমাণবিক ওজন না লিখে, পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব না লিখে পারমাণবিক ওজন কতটা ব্যবহার করবো। অক্সিজেনের পারমাণবিক ওজন কত? 16। এখানে যে 4টা প্রথমে দেখিয়েছিলাম ওর মধ্যে আছে। অতএব 1 গ্রাম পরমাণু কথাটার মানে হচ্ছে পারমাণবিক ওজনকে যদি গ্রামে প্রকাশ করি তাহলে যেটা পাওয়া যাবে সেটাই। আমরা অলরেডি পড়ে নিয়েছি।
অর্থাৎ 1 গ্রাম পরমাণু অক্সিজেন মানে কত হবে, পারমাণবিক ওজনকে গ্রামে প্রকাশ করলে যেটা পাবো অর্থাৎ 16 গ্রাম। তাহলে প্রথমটা বেরোলো 1 গ্রাম পরমাণু অক্সিজেন গ্যাসের ওজন 16 গ্রাম। এবার চেয়েছে এর মধ্যে কতগুলি অক্সিজেন পরমাণু আছে, পরমাণুর সংখ্যা চেয়েছে। তো আমরা কি জানি, যে কোনো পদার্থের 1 গ্রাম পরমাণুতে পরমাণুর সংখ্যা সমান অ্যাভোগাড্রো সংখ্যা। তো এখানে তুমি এরকম লিখতেও পারো, যেহেতু আমরা জানি যে কোনো মৌলিক পদার্থের, কারণ যেহেতু এখানে পরমাণু আছে সেজন্য মৌলিকটা লিখতে পারো, না লিখলেও খুব একটা অসুবিধা নেই। যে কোনো মৌলিক পদার্থের 1 গ্রাম পরমাণুতে পরমাণুর সংখ্যা সমান সমান কত হবে, অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এবার যেটা চেয়েছি এর মধ্যে কতগুলি অক্সিজেন পরমাণু আছে তার উত্তর তাহলে কত হবে, অতএব 1 গ্রাম পরমাণু বা 16 গ্রাম অক্সিজেনে পরমাণুর সংখ্যা, উত্তরটা এভাবে লাস্টে লিখে কমপ্লিট করবে, সমান সমান অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এতটি বা এত সংখ্যা। তো এই ছিল একদম বেসিক লেভেলের অঙ্কগুলো। এই ভিডিওটা দেখার পর যদি কোনোটাতেও বিন্দুমাত্র অসুবিধা থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে বা ফোন করে জিজ্ঞাসা করবে, কারণ আবার বলছি এগুলো একদম এবিসিডি লেভেলের অঙ্ক, তুমি এগুলো না পারলে কিন্তু পরেরগুলো একদমই করতে পারবে না, সেজন্য আমাকে অবশ্যই জানাবে। আজকে আমরা অণুর সংখ্যা সম্পর্কিত অঙ্কগুলো দেখব। দেখো, অণুর সংখ্যা নির্ণয় করব কিভাবে। যেমন এখানে দুটো প্রশ্ন দিয়ে দিয়েছি, 9 গ্রাম জলে অণুর সংখ্যা কত বা 22 গ্রাম জলে অণুর সংখ্যা কত। তো যখনই তোমাকে অণুর সংখ্যা বের করতে হবে তার জন্য একটা সূত্র মতো মনে রাখতে পারো, যেটা আমরা অলরেডি পড়ে নিয়েছি, যে কোনো পদার্থের, সেটা মৌলিক বা যৌগিক যে কোনোটা হতে পারে, কারণ অণু মানেই মৌলিক বা যৌগিক, 1 মোল বা 1 গ্রাম অণুতে অণুর সংখ্যা সমান সমান অ্যাভোগাড্রো সংখ্যা। এটা হচ্ছে আমাদের সূত্রটা। তো যখনই অণুর সংখ্যা বের করতে চাইবে প্রশ্নে, তখনই তুমি এই সূত্র অ্যাপ্লাই করে করতে পারবে। তো এবার দেখো 1 নম্বর প্রশ্নটার দিকে দেখি, 9 গ্রাম জলে অণুর সংখ্যা চেয়েছে। এবার 9 গ্রাম জলে কি অণুর সংখ্যা আমরা জানি? উত্তর হচ্ছে না। আমরা কি বের করতে পারবো, যে কোনো পদার্থে, এখানে পদার্থটা কি হবে, জল, 1 মোল বা 1 গ্রাম অণুতে অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ আমরা যে কোনো পদার্থের 1 গ্রাম অণুতে বা 1 মোলে অণুর সংখ্যা বের করতে পারবো। কি করে বের করব? প্রথমে আণবিক গুরুত্ব বের করব, তাকে গ্রামে প্রকাশ করব, তাহলে পেয়ে যাব 1 গ্রাম অণু বা 1 মোল। সেই জন্য প্রথমে জলের আণবিক গুরুত্ব বের করব। জলের আণবিক গুরুত্ব কত? আণবিক ভর হিসেবেও লিখতে পারো 18। কি করে হলো? আশা করি আগের ভিডিওগুলো পড়ে বুঝতে পেরেছো। অতএব 1 মোল জল সমান সমান, এখানে সংকেতটা লিখে দিতে পারো, সমান সমান 18 গ্রাম জল দিয়ে তুমি এই সূত্রটা লিখবে। আমরা জানি যে কোনো পদার্থের 1 মোল বা 1 গ্রাম অণুতে অণুর সংখ্যা সমান সমান অ্যাভোগাড্রো সংখ্যা, এটা এখানে লিখবে, আমরা জানি করে। তারপরে এবার নেক্সট স্টেপ করবো আমরা। তার মানে 1 মোল জল মানে কত হলো? 18 গ্রাম। এবার তুমি যদি সূত্রে বসিয়ে দাও, এখানে যে কোনো পদার্থটা এখানে কি হয়ে যাবে? জল। তাহলে এটা হয়ে গেল জলের 1 মোল মানে কত হলো? 18 গ্রাম। তার মানে আমরা কি পেলাম? জলের 18 গ্রামের অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা, বা 18 গ্রাম জলে অণুর সংখ্যা সমান সমান কত লিখতে পারবো? অ্যাভোগাড্রো সংখ্যা। আবার বলছি কি করে হলো, এই সূত্রে ধরো আমরা বসালাম, এখানে পদার্থটা কি ছিল? জল, কাজে হয়ে গেল যে কোনো পদার্থের জায়গায় কি হয়ে, এটা জলের হয়ে গেল 1 মোল বা 1 গ্রাম অণুতে অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা। তার মানে জলের 1 মোলে অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা। 1 মোল কি করে বের করলাম? আণবিক গুরুত্বের গ্রামে প্রকাশ করলাম, তাহলে পেয়ে গেলাম 1 মোল। এবার ওই সূত্রটাকে আমরা জানি করে এখানে লিখবে এই ভাষাটা, তারপরে এটা লিখবে। এবার আমরা 18 গ্রাম জলে পেয়ে গেছি। এবার আমাদের 9 গ্রাম দিক, 900 গ্রাম দিক, 0.09 দিক, যাই দিক এবার আমরা বের করতে পারবো। কত হবে এটা? আমি একবার হিসাব করে দিচ্ছি। নিচে 18, উপরে 9 হবে। এবার কাটাকুটি করলে 9 দুগুণে 18, তাহলে কত হলো? অ্যাভোগাড্রো সংখ্যা বাই 2 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এখানে কিন্তু 10 টু দি পাওয়ারটাকে কাটবেন, এটা অ্যাজ ইউজুয়াল থেকে যাবে।
2 দিয়ে 6.022 কে কাটবে, তাহলে কত হবে 3.011। এটা আনসার চলে আসবে। এবার 2 নম্বরটা দেখো, 22 গ্রাম জলে অণুর সংখ্যা কত। যখন এই অণুর সংখ্যা আসবে আমরা একই রকম ভাবে করবো। প্রথমে আণবিক গুরুত্ব বের করব, ওটাই হয়ে যাবে 1 মোল, সেই পরিমাণে অণুর সংখ্যা বা অ্যাভোগাড্রো সংখ্যা। এবার যেটা চাইবে ঐকিক নিয়মে করব। এবার এখানে 22 গ্রাম জল না করে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড করে, তাহলে কার্বন ডাই অক্সাইডের আণবিক গুরুত্ব, কার্বন ডাই অক্সাইড আণবিক গুরুত্ব কত আমরা বের করতে পারবো 44। অতএব 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান সমান কত লিখতে পারবো 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। এবার আবার এখানে এই জিনিসটা লিখবে যে আমরা জানি যে কোনো পদার্থের 1 মোল বা 1 গ্রাম অণুতে অণুর সংখ্যা সমান অ্যাভোগাড্রো সংখ্যা। এখানে 1 মোল কত হচ্ছে 44 গ্রাম, অতএব 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণুর সংখ্যা সমান সমান অ্যাভোগাড্রো সংখ্যা। 1 গ্রামে কত অ্যাভোগাড্রো সংখ্যা বাই 22, অ্যাভোগাড্রো সংখ্যা বাই 44, তো 22 গ্রামে কত আমি একবারে করে দিচ্ছি 6.022 × 10⁻23 ছিল, 22 উপরে উঠলো, নিচে 44, 22 দুগুণে 44 কাটলাম, তাহলে কত হবে অ্যাভোগাড্রো সংখ্যা বাই 2 × 10⁻23, যাকে ভাগ করলে এটা আসবে। অর্থাৎ 9 গ্রাম জলে অণুর সংখ্যা যত, 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড, কিন্তু অণুর সংখ্যা কত। তার কারণ কি? তার কারণ দেখো 1 মোল জল মানে কত ছিল 18 গ্রাম, 9 গ্রাম মানে কত 0.5 মোল বা হাফ মোল। ঠিক তেমনি ভাবে 1 মোল কার্বন ডাই অক্সাইড 44 গ্রাম, তার মানে 22 গ্রামে কত 0.5 মোল। তো তার মানে 9 গ্রাম জল মানেও 0.5 মোল বা হাফ মোল জল, আবার 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানেও 0.5 মোল বা হাফ মোল জল কার্বন ডাই অক্সাইড। সেই জন্য কিন্তু একই এসছে, এখানেও 0.5 মোল, এখানেও 0.5 মোল, সেই জন্য উত্তরটা একই এসছে। এবার ধরো তোমাকে একটু চেঞ্জ করে এইভাবে দিল, এটা না দিয়ে তোমাকে সংখ্যাটা একটু যদি চেঞ্জ করে দেয়, 9 গ্রামের জায়গায় তোমাকে দিয়ে দিল যে 0.09 গ্রাম জলে অণুর সংখ্যা কত, তাহলে কিভাবে করবো আমরা একদম একই রকম ভাবে করবো। অণুর সংখ্যা বের করতে হলে প্রথমে আণবিক গুরুত্ব বের করবো 18, তার 1 মোল জল সমান সমান 18 গ্রাম জল দিয়ে এই সূত্রটা লিখবো। তবে কত হয়ে যাবে 18 গ্রাম জলে অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যক। এবার তোমাদের সুবিধার জন্য একটু ভেঙে করছি, 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত হয়ে যাবে 6.022 × 10⁻23 বাই হয়ে যাবে 18। এবার কত চেয়েছে 0.09, এবার 0.09 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে 6.022 × 10⁻23 × 0.09 বাই 18। এবার 0.09 মানে কত হবে 9/100। এটাকে আমি কিভাবে লিখতে পারি, উপরে 9 নিচে 100, 9 দুগুণে 18 কাটলো। এবার 2 দিয়ে 6.022 কে কাটবে, তাহলে কত হবে 3.011 ইন্টু, এবার উপরে 10⁻23 নিচে 100 মানে 10 স্কোয়ার, তাহলে উপরে এগুলো কত হবে 10⁻21, তাহলে উত্তর হয়ে যাবে এইটা 3.011 × 10⁻21। এইভাবে তোমাকে অণুর সংখ্যা যদি বের করতে দেয়, যে পরিমাণে দিক না কেন, প্রথমে আমরা 1 মোল বা 1 গ্রাম অণুর বের করব, তারপরে যে পরিমাণে দিক না কেন আমরা খুব সহজে ঐকিক নিয়মে বের করতে পারবো। আগের ভিডিওতে আমি অণুর সংখ্যা সম্পর্কিত দুটো সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। এবার আজকের ভিডিওতে আমি পরমাণুর সংখ্যা সম্পর্কিত অঙ্কগুলো কিভাবে সলভ করবে সেটা নিয়ে আলোচনা করছি। তো আর প্রথমে আগের ভিডিওটা দেখে, অর্থাৎ অণুর সংখ্যার যে অঙ্ক দুটো করিয়েছিলাম সেটা দেখে নিয়ে তারপরে কিন্তু এই ভিডিওটা দেখবে, না হলে বুঝতে সমস্যা হবে। তো খুবই ইম্পর্টেন্ট দুটো অঙ্ক, আর এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে অনেকে ভুল করে বসে। দেখো আমাদের কি চেয়েছে প্রথম অঙ্কটা, 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত, এখানে পরমাণুর সংখ্যা চেয়েছে। তো কিভাবে করব আমরা, যখনই পরমাণুর সংখ্যা চাইবে তখন এটা বের করার অনেকগুলো পদ্ধতি আছে, কিন্তু আমি সব থেকে সহজ পদ্ধতি তোমাদের বুঝাচ্ছি। তো যখনই পরমাণুর সংখ্যা চাইবে প্রথমে কি করবে, অণুর সংখ্যা বের করব। তার মানে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন পরমাণুর সংখ্যা চেয়েছে, আমি কি করব 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডে প্রথমে অণুর সংখ্যা বের করব। ঠিক আছে, তো কি করে বের করব, আগের ভিডিওটার কথা ভাবো। অণুর সংখ্যা বের করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে
যে মৌল বা যৌগ দিয়েছে তার আণবিক গুরুত্ব বের করতে হবে। তো কার্বন ডাই অক্সাইডের আণবিক গুরুত্ব কত? এর আগের ভিডিওতে আমরা করেছিলাম যে কার্বন ডাই অক্সাইডের বা CO2 আণবিক গুরুত্ব 44, আণবিক গুরুত্ব বা আণবিক ভর যাই লেখো 44। অতএব 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান কত হবে? 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। এবার আগের অঙ্কে যেভাবে লিখেছিলাম ওইভাবে লিখবে। আমরা জানি 1 মোল বা 1 গ্রাম অণু যে কোনো পদার্থে অণুর সংখ্যা সমান অ্যাভোগাড্রো সংখ্যা। অতএব 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণুর সংখ্যা সমান সমান অ্যাভোগাড্রো সংখ্যা। 44 গ্রামে বের করতে পারলাম। এবার আমাকে প্রশ্নে কত দিয়েছে? 22 গ্রাম। সেজন্য আমি 22 গ্রামে প্রথমে অণুর সংখ্যা বের করে নেব। কত হবে? আগের দিন করেছিলাম ঠিক এই অঙ্কটা। 22 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা কত? নিচে 44, 2 দিয়ে কাটাকুটি করলে কত হবে? 3.011 ইন্টু 10⁻23। এটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা আমরা কি পেলাম? 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণুর সংখ্যা। কিন্তু প্রশ্নে কি চেয়েছিল? 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডে পরমাণুর সংখ্যা। তো যখনই পরমাণুর সংখ্যা চাইবে প্রথম কাজ হচ্ছে অণুর সংখ্যাটা বের করে নিবে। এবার দেখো কিভাবে করবো। এবার খুব সহজ হয়ে যাবে। এবার এখন লিখবো যেহেতু কার্বন ডাই অক্সাইডের এই লেখাটা এবার তোমাকে লিখতেই হবে এই পদ্ধতিতে করতে গেলে। কার্বন ডাই অক্সাইডের মানে CO2 একটি অণুতে, অণু কি নিয়ে তৈরি? অণু পরমাণু নিয়ে তৈরি। তো যেহেতু কার্বন ডাই অক্সাইড CO2 এর একটা অণুতে, অর্থাৎ CO2 এর মধ্যে কটা অক্সিজেন পরমাণু আছে? O2 CO2 অর্থাৎ দুটো অক্সিজেন পরমাণু আছে। তো এটা আমরা লিখছি যেহেতু কার্বন ডাই অক্সাইডের একটি অণুতে দুটি অক্সিজেন পরমাণু আছে। অতএব 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন পরমাণুর সংখ্যা। তো অক্সিজেন পরমাণুর সংখ্যা কত হবে? আমি কি বের করেছিলাম? 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডে আমি অণুর সংখ্যা বের করেছিলাম 3.011 × 10⁻23। এবার প্রশ্নে চেয়েছে অক্সিজেন পরমাণুর সংখ্যা। তো কার্বন ডাই অক্সাইড একটা অণুতে কটা অক্সিজেন পরমাণু আছে? দুটো। সেই জন্য আমি অণুর সংখ্যা যেটা বেরিয়েছিল এটাকে কি করবো? আমি 2 দিয়ে গুণ করে দেবো। 3.011 × 10⁻23 × 2। তাহলে কি হয়ে যাবে? অ্যাভোগাড্রো সংখ্যা এবার বেরিয়ে যাবে। আবার বলছি, যখনই তোমাকে পরমাণুর সংখ্যা বের করতে দিবে তখন কি করবে? প্রথমে অণুর সংখ্যা বের করবে সেই পরিমাণে। এবার দেখব যে পরমাণু চেয়েছে সেটা যে যৌগটা দিয়েছে তার সংকেতে কটা আছে, যটা থাকবে সেই সংখ্যা দিয়ে অণুর সংখ্যাটাকে গুণ করে দেব, তাহলে পেয়ে যাব পরমাণুর সংখ্যা। এটাই সব থেকে সহজ পদ্ধতি। এবার তোমাকে যদি দিত এই প্রশ্নটাতে যে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কার্বন পরমাণুর সংখ্যা কত, তাহলে আমরা কি করতাম? তাহলে এটুকু পর্যন্ত করতাম আমরা। তারপরে কি করতাম? লেখাটা কি হতো? কার্বন ডাই অক্সাইড, যেহেতু কার্বন ডাই অক্সাইডের একটি অণুতে কটা কার্বন পরমাণু আছে? একটা। তখন 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কার্বন পরমাণুর সংখ্যা কত হতো? এর সঙ্গে 1 দিয়ে গুণ হয়ে যেত, অর্থাৎ 3.011 × 10⁻23। এটা হয়ে যেত। এবার যদি মোট সংখ্যা চায়, যদি বলতো যে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডে মোট পরমাণুর সংখ্যা কত, তাহলে কি করতাম? এইটুকু পর্যন্ত প্রথমে করতাম অণুর সংখ্যা। এবার লেখাটা কি হতো? যেহেতু কার্বন ডাই অক্সাইডের একটি অণুতে মোট কটা পরমাণু আছে? কার্বনের একটা, অক্সিজেনের দুটো, মোট 3টা। সেই জন্য এবার এখানে কি করতাম? মোট সংখ্যা এখানে 3 দিয়ে গুণ করতাম, তারপর হিসাব করে যাওয়া হতো। তাই এইভাবে আমরা সহজে বের করতে পারবো। এবার 2 নম্বর অঙ্কটা দেখো, চেয়েছে 3.6 গ্রাম জলে মোট পরমাণুর সংখ্যা কত। এখানেও পরমাণুর সংখ্যা চেয়েছে, কিন্তু এখানে মোট কথাটা আছে, মোট পরমাণুর সংখ্যা চেয়েছে। তো আমরা যেমন 1 নম্বর অঙ্কটাতে দেখলাম, যখনই পরমাণুর সংখ্যা চাইবে তখন আমরা কি করব? অণুর সংখ্যা বের করব। অর্থাৎ এখানেও আমরা কি করব? 3.6 গ্রাম জলে প্রথমে অণুর সংখ্যা বের করব। কি করে বের করব? অণুর সংখ্যা বের করার আমাদের একটাই সূত্র, 1 গ্রাম অণুতে অণুর সংখ্যা সমান অ্যাভোগাড্রো সংখ্যা। তো 1 গ্রাম অণু বের করার জন্য আমি প্রথমে কি করব? জলের মানে H2O এর আণবিক গুরুত্ব বের করব।
এটা কিন্তু বের করে তোমরা দেখাবে কি করে হচ্ছে, 1 × 2 + 16 এভাবে দেখাবে। আমি এখানে ডাইরেক্ট লিখে দিলাম। দিয়ে এবার 1 মোল জল সমান সমান কত হয়ে যাবে, 18 গ্রাম জল, যেমন 1 নম্বর অঙ্কে করেছিলাম। এবার আবার এটা লিখবে যে আমরা জানি যে কোনো পদার্থের 1 গ্রাম অণুতে অণুর সংখ্যা সমান সমান অ্যাভোগাড্রো সংখ্যা। তারপরে এই লাইনটা লিখবে, অতএব তাহলে এখন কত হয়ে গেল, 18 গ্রাম জলে অণুর সংখ্যা সমান সমান অ্যাভোগাড্রো সংখ্যা। এবার কত চেয়েছে, 3.6 গ্রাম জলে লিখে দিলাম। এবার 3.6 গ্রাম জলে অণুর সংখ্যা সমান সমান 3.6 দিয়ে গুণ হয়ে যাবে 6.022 × 10⁻23/18। এবার কিন্তু কাটাকাটি করবে না, কারণ যেহেতু এখানে পরমাণু সংখ্যা চেয়েছে। 1 নম্বর অঙ্ক যেমন দেখলে, পরবর্তী ক্ষেত্রে আবার আমাদের গুণ করতে হচ্ছে, সেই জন্য প্রথমে এরকম রেখে দেবে। এবার দেখো, এটা আমি কি বের করলাম, 3.6 গ্রাম জলে অণুর সংখ্যা, কিন্তু আমাকে চেয়েছে মোট পরমাণুর সংখ্যা। তাহলে কি করব, দেখতে হবে যে জলের একটা অণুতে মোট কটা পরমাণু আছে। তো যেহেতু জলের মানে H2 এর একটা অণুতে কটা পরমাণু থাকবে মোট, H2O মানে হাইড্রোজেনের 2টো আর অক্সিজেনের 1টা, মানে কটা হচ্ছে মোট 3টি পরমাণু আছে। এবার তবে কি হবে উত্তরটা, এটা চেয়েছে। অতএব 3.6 গ্রাম জলে মোট পরমাণুর সংখ্যা কত হয়ে যাবে, এবার আশা করি বুঝতে পেরেছো। এবার অণুর সংখ্যা যা বেরিয়েছিল সেটাকে আমরা মোট পরমাণুর সংখ্যা যেটা হলো আমাদের 3, সেটাতে গুণ করে দেবো, অর্থাৎ 3 × এর আগে একটা 3 দিয়ে গুণ করে দেবো। কেন করবো নিশ্চয়ই বুঝতে পেরেছো আগের অঙ্কটা দেখে আর এই অঙ্কটা দেখেও। এবার দেখো ক্যালকুলেশনটা কিভাবে করবো। এবার তোমরা কিন্তু পরীক্ষাতে ক্যালকুলেটর পাবে না, আর মুখে মুখে এই সমস্ত গুণ করা একটু অসুবিধা, সেই জন্য তোমাকে একটু স্মার্টলি, একটু উপস্থিত বুদ্ধি দিয়ে তোমাকে এগুলো করতে হবে। দেখো কিভাবে করবো, 3 × 18, তো এখানে 6 দিয়ে কাটাকুটি চলে গেল। এবার যেটা দেখতে পাচ্ছ 6.022 আছে উপরে আর নিচে আছে 6। এবার এটাতে তুমি যখন ভাগ করতে যাবে তোমাকে অনেকটা সময় লাগবে। এবার অনেক সময় দেখা যায় যে সময় অতটা থাকে না, তখন আমরা কি করব, এইভাবে কিন্তু ছেড়ে আসবে না। তখন কি করবে দেখো, 6.022 এটা 6-এর থেকে খুব সামান্য বেশি, তো তখন আমি 6.022 এটাকে আমি 6 ধরে নিব। 6 ধরলে কত হয়ে যাবে, 6.022 কে যদি 6 ধরে নিই, নিচেও 6 আছে, তাহলে কি হবে, কাটাকুটি হয়ে যাবে। তুমি কিন্তু কাটাকুটি করবে না, তুমি 6.022 কে 6 ধরে নিচ্ছ, এই 6 কেটে যাচ্ছে। এভাবে এখানে কোনো কাটাকুটি বা কিছু দেখাবে না, তুমি সিম্পলি কি লিখবে, এটা ছাড়া যেটা বাকি থাকছে 3.6 × 10⁻23। তুমি 6.022/6 কে কি করলে, কাটাকুটি করে 1 করে দিলে, কিন্তু কাটবে না কিন্তু, কারণ 6.022 আর 6 এক নয়। তুমি যদি তোমার কাছে ক্যালকুলেটর নেই, সময়ের অভাব আছে, তখন তুমি এইভাবে করতে পারো, যে ব্যাকেটে লিখে দেবে প্রায়। ক্যালকুলেশনের ক্ষেত্রে এইভাবে তুমি 6.022 কে 6 ধরে করতে পারো, যদি তোমার সময়ের অসুবিধা থাকে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে যখনই পরমাণুর সংখ্যা চাইবে, আমি কি করব, প্রথমে অণুর সংখ্যাটা বের করে নিব। এবার দেখব যে কোন পরমাণু চেয়েছে, যদি সেই পরমাণু সেই সংকেতের মধ্যে যত সংখ্যায় উপস্থিত আছে সেই সংখ্যা দিয়ে অণুর সংখ্যাটার সঙ্গে গুণ করে দেব, তাহলে পেয়ে যাবো পরমাণুর সংখ্যা। আর মোট পরমাণু চাইলে কোনো অণুতে মোট যতগুলো পরমাণু থাকবে সেটাকে অণুর সংখ্যাটাতে গুণ করে দেবো, তাহলে খুব সহজে আমরা পরমাণুর সংখ্যাটা বের করতে পারবো। 2 × 10⁻22 দেওয়া আছে এখানে, এতটি অ্যামোনিয়া অণুর ওজন কত। তো মনে হচ্ছে এটা কিন্তু নতুন অঙ্ক, কিন্তু না, এটা আমরা অণুর সংখ্যা বের করার যে কনসেপ্টে করেছিলাম সেই কনসেপ্টে কিন্তু হবে, শুধু একটু অন্যভাবে দিয়েছি। তবে এটাকে কিভাবে করবো দেখো, এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এটা কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যা নয়, অ্যাভোগাড্রো সংখ্যা 23 হয়, এখানে 22 দিয়েছে, মানে এখানে একটা সংখ্যা দিয়েছে আর এখানে অণু দিয়েছে। তো সেই জন্য যেহেতু এখানে সংখ্যাও দেওয়া আছে অণুও দেওয়া আছে, তো আমরা অণুর সংখ্যা বের করার আমাদের যে কনসেপ্ট সেভাবে কিন্তু করব। এবার দেখো কিভাবে করবে, অ্যামোনিয়া দেওয়া আছে। এবার আমরা প্রথমে কি করব, অ্যামোনিয়ার আণবিক ভর বের করব। অ্যামোনিয়ার সংকেত কি, NH3, আণবিক, যেহেতু এখানে অণু আছে সেটা আমরা আণবিক, প্রশ্নের ওজন আছে তাই আমরা ভর বা গুরুত্ব না লিখে আণবিক ওজন লিখলাম। কত হবে,
নাইট্রোজেনের 14 প্লাস হাইড্রোজেনের 1 কিন্তু 3 হয়ে যাবে 17। আণবিক ওজনের কিন্তু কোনো একক হয় না, সেজন্য শুধু 17। এবার অতএব 1 মোল অ্যামোনিয়া সমান সমান কত গ্রাম হয়ে যাবে? 17 গ্রাম অ্যামোনিয়া। এবার আমরা কি জানি, এবার এই জিনিসটা যেটা আমরা আগেরটাতে আমি মুখে বলে দিচ্ছিলাম যেটা লিখবে, আমি এটা লিখে দিচ্ছি। আমরা জানি যে কোনো পদার্থের অর্থাৎ মৌলিক বা যৌগিক উভয় হতে পারে, যে কোনো পদার্থের 1 গ্রাম অণু বা 1 মোল অণুতে 1 মোলে অণুর সংখ্যা সমান সমান অ্যাভোগাড্রো সংখ্যা এতটি 1 গ্রাম অণুতে বা 1 মোলে অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা। এই পর্যন্ত আশা করি কারো কোনো অসুবিধা নেই বুঝতে কিভাবে হলো। এবার দেখো আমাকে কি চেয়েছে, আমাকে সংখ্যা দেওয়া আছে, এবার ওজন চেয়েছে। এটাকে এবার যেটা লিখলাম সেটাকে যদি অ্যামোনিয়ার জন্য লিখি তাহলে কি হবে, যে কোনো পদার্থের জায়গায় অ্যামোনিয়া হয়ে যাবে। তাহলে কি লিখবো, অতএব 1 মোল অ্যামোনিয়াতে বা 1 গ্রাম অণু অ্যামোনিয়াতে অণুর সংখ্যা সমান সমান অ্যাভোগাড্রো সংখ্যা। এবার 1 মোল মানে কত বেরিয়েছে আমার? 17 গ্রাম। তো কি লিখতে পারবো, অতএব 17 গ্রাম অ্যামোনিয়াতে অণুর সংখ্যা কত হয়ে যাবে? অ্যাভোগাড্রো সংখ্যা। এটুকু পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ। এবার অঙ্কটা ভালো করে দেখো, আমাকে অণুর সংখ্যা দেওয়া আছে, চেয়েছে হচ্ছে অণুর ওজন। তারপরে ডান দিকে কোনটা রাখবো, আমরা ডান দিকে রাখবো অণুর ওজন, যেভাবে আমরা ঐকিক নিয়ম করি। কিন্তু এখানে দেখো বাম দিকে আছে ভর বা ওজন 17 গ্রাম, ডান দিকে আছে অণুর সংখ্যা। এটাকে আমরা যদি উল্টো করে লিখি তাহলে কি হবে, ডান দিকটা আগে লিখবো, অতএব অ্যাভোগাড্রো সংখ্যক বা এতটি লিখে দিচ্ছি, এতটি অ্যামোনিয়া অণুর ভর লিখতে পারতাম, কিন্তু প্রশ্নের মধ্যে ওজন চেয়েছে সেজন্য 17 গ্রাম লিখলাম। ভরার ওজন যেহেতু এখানে একই অর্থে ব্যবহৃত। তাহলে বুঝতে পারলে এটা কি করলাম, এখানে অণুর সংখ্যাটা আমাদের দেওয়া আছে, চেয়েছে অণুর ওজন, সেজন্য আমরা ঐকিক নিয়মের মতো করলাম, এইটাকে বাম দিকে লিখলাম, 17 গ্রামটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম। এবার দেখো খুব সহজে বের করতে পারবো। এবার একটি অণুর ওজন, অ্যামোনিয়া অণুর ওজন কত হয়ে যাবে? 17 গ্রাম। ভরার ওজন কিন্তু এখানে একই অর্থে ব্যবহার হয়েছে, এটা নিয়ে কনফিউজ হয় না। এবার এইটা এত সংখ্যক অণুর ওজন কত, এবার আমরা খুব সহজেই বের করতে পারবো। তাহলে কত হয়ে যাবে? আচ্ছা, একটি অণুর ওজন কত হয়ে যাবে এখানটায়? 17/6.022 ইন্টু 10⁻23। এবার এটা কারণে কত হয়ে যাবে? এতটি অণুর ওজন, এটা উপরে উঠে যাবে 6.022 ইন্টু 10⁻22, যেটা তাপ প্রশ্নে চেয়েছিল এটা উপরে উঠলো, একটা 17 আগে ছিল, আর নিচে আছে 6.022 10⁻23। এবার 6.022 কেটে যাবে, উপরে আছে 10⁻22 আর নিচে আছে 23। তাহলে কাটলে কত হবে? 10⁻22 কে 10⁻23 দিয়ে কাটলে কত হবে? নিচে একটা 10 হয়ে যাবে, কত হয়ে যাবে? 1.7। আর একক কি ছিল এখানে? গ্রাম। সব জায়গায় গ্রাম দিয়ে দেবো। আমাদের উত্তরটা হলো এইটা, 6.022 ইন্টু 10⁻22। এতটি অ্যামোনিয়া অণুর ওজন কত হলো? 1.7 গ্রাম। তো এইভাবে তোমার যদি কনসেপ্টগুলো ঠিক থাকে তাহলে কিন্তু খুব সহজে অঙ্কগুলো করতে পারবে। তো যতগুলো অঙ্ক আমি করালাম মোটামুটি সবগুলো টাইপ কভার করা হলো। তো তুমি কি করবে, প্রথমে একবার দেখে নিবে, তারপরে অঙ্কগুলো নিজে না দেখে একবার প্র্যাকটিস করবে। আর যদি অনুশীলনীতে এরকম অঙ্ক পাও তাহলে অবশ্যই এখনই করে নিবে। যদি না করতে পারো আমাকে কমেন্টে জানাবে, বা ওই প্রশ্নটা আমাকে কমেন্টে লিখে দিবে, তাহলে আমি করে দেব। তো আশা করি বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে আমরা নতুন কনসেপ্টগুলো পড়ে তারপরে আবার নতুন অঙ্কগুলো করব।